হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, একটা সতর্ক বার্তামূলক একটা ভিডিও বানাচ্ছি। তো এটা হলো একটা ব্যাংকের নিয়ে। তো বন্ধুরা, সবারই আজকাল কিন্তু অনলাইন ব্যাংকিং, নেট ব্যাংকিং কিন্তু সবাই ইউজ করে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি যে আমার কাছে একটা কল আসে এবং সেই কলে আমাকে সেই ব্যাংকেরই যে আছে লোক বলে আমাকে, অফিসার বলে আমাকে আমার কাছে পেন কার্ড এবং পেন কার্ডের ছবি আমার কাছে চায়। তো আমি বললাম যে দেখেন, আমি আমার পাশে ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে যা আমি এই জিনিসগুলো যে করার আছে আমি ওখান থেকে করব। তো উনি বললো যে ওখানে যাওয়ার কোনো দরকার নাই, আমার এখানে নাম্বারটা দিলে এবং ফটোটা পাঠালে পরে এটা এখান থেকে কাজ হয়ে যাবে। তো আমি বললাম যে দেখেন, এরকম কোনো ব্যাংকওয়ালা যে আছে কোনো দিন এটা ফোন আসবে না ওখান থেকে, এরকমভাবে কিন্তু আগের থেকে SMS পাঠানো হয় এবং কোনো নিজস্ব পার্সোনাল কোনো ওটিপি বা কোনো ধরনের পার্সোনাল ডিটেলস যেন শেয়ার না করে, সেটাও কিন্তু ব্যাংক থেকে কার্ডের নাম্বার চাইবেন বা আধার নাম্বার চাইবেন, ঠিক আছে, বা পেন কার্ডের নাম্বার চাইবেন বা ওটিপি চাইবেন, ঠিক আছে। আপনাকে কলের মধ্যে কোনো রকম গোপনীয় জানকারি খোঁজা যায়নি। এগুলো আমরা ব্যাংকের লোক আপনাকে নিজে মানা করি কি আপনি কলের মধ্যে কারোর সাথে আপনি আপনার গোপনীয় জানকারি শেয়ার করবেন না। বন্ধুরা, জানি না এরা কী ধরনের লোক বা কোন ধরনের এরা ফ্রডগিরি করে। তো মানুষের পয়সা এরা কিভাবে লুটে, একবার তোমরা এই কলটাকে শোনো, তারপরে তোমরা বুঝতে পারবা। যেই কলটা আমি তোমাদেরকে রেকর্ডটা শোনাচ্ছি, সেই রেকর্ডটা কিন্তু অলরেডি আগে ওনার সাথে অনেক কথা হয়েছে, তারপরে এই রেকর্ডটা করা। তো তোমরা আগে এই রেকর্ডটা শোনো, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবা। আধার নাম্বার চাইবেন, ঠিক আছে, বা পেন কার্ডের নাম্বার চাইবেন বা ওটিপি চাইবেন, ঠিক আছে। আপনাকে কলের মধ্যে কোনো রকম গোপনীয় জানকারি খোঁজা যায়নি। এগুলো আমরা ব্যাংকের লোক আপনাকে নিজে মানা করি কি আপনি কলের মধ্যে কারোর সাথে। দেখেছেন ওরা কিভাবে কাস্টমারকে যে নিজের মনে করে এরকম ভাব দেখায় যে কোনো কাস্টমার বা কোনো ব্যাংকের যে মনে করো কোনো কাস্টমার, ওরা নিজেরা অটোমেটিকলি যে আসে গলে যাবে এই কথা শুনে। কেননা ওরা নিজেরাই বলতেছে যে আমরা এরকম ধরনের কোনো আপনার কাছে ডিটেলস চাই না, যে আমরা নিজের মনে করি তোমাদেরকে, এই সব ধরনের নিয়ে কথাগুলো নিয়ে কিন্তু ফাঁসায়। তোমরা এই পুরোটা শোনো। আপনি আপনার গোপনীয় জানকারি শেয়ার করবেন না। না ঠিক আছে, আমি ব্রাঞ্চে যাই করবো। এটা একদিন লেট হবে তো কি অ্যাকাউন্ট তো আর বন্ধ হবে না। ঠিক আছে স্যার, এটা আপনার ব্যাপার, কিন্তু অ্যাকাউন্টটা এখন বন্ধ করা হয়েছে আর এখন অ্যাকাউন্টের মধ্যে 25,900 টাকা মাইনাস করা হয়েছে, ঠিক আছে। যখন উনি আমার সাথে কথায় পারলেন না, আমি বললাম যে বারে বারে যে ব্রাঞ্চে যায় আমি এই জিনিসটা সলভ করব। তো উনি এখন ভয় দেখাতে শুরু করলো। তখন বলল কি যে আপনার অ্যাকাউন্টে পেন কার্ড লিঙ্ক না থাকাতে আপনার অ্যাকাউন্টে এখন 25,900 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হলো। তো এবার এটা অটোমেটিকলি সবাই কিন্তু শুনে এটা কি বলবো আর চমকে যাবে জিনিসটা। ভাবলে দেখলেও পরে কিরকম লাগে যে না, 25,900 টাকা ছোট অ্যামাউন্ট না, এটা অনেক বড় অ্যামাউন্ট, সেটা নাকি বলে মাইনাস হয়ে যাবে। তো এবার তারপরে আমি এটাকে ব্রাঞ্চে যাবেন স্যার, আপনি শুনো। কি করবেন যখন আপনি ব্রাঞ্চে কি করবেন? আবার আপনি ফালতু কেন কথা বলতেছেন? ব্রাঞ্চে ব্রাঞ্চে যাব, ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট শোনো না, শোনো আমার কথাটা শোনো। ব্রাঞ্চ থেকে আমি অ্যাকাউন্ট শোনো, আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, আপনি দেখেন না, ব্লক করা আছে, ঠিক আছে, আমি মানলাম ব্লক করা আছে। তো ব্রাঞ্চে আমি যাব না, যেখান থেকে অ্যাকাউন্ট খুলতে। এতেই বোঝা যাচ্ছে যে উনি কত কি ফ্রড করতে আসছে। এবং ব্যাংকওয়ালার সাথেও আমি কিন্তু পরে যায় কথা বলেছি যে আপনাদের ওখান থেকে কি কোনো ধরনের কল আমাকে করেছিলেন। তো ওনারা বললো যে আমরা কোনো পারপাসে কোনো ওটিপি বা কোনো পার্সোনাল ডিটেলসের জন্য কিন্তু কোনো দিন কাউকে, কোনো কাস্টমারকে আমরা কল করি না। যা কিছু করার থাকে ব্যাংকে আইসে করতে হবে। এইসব জিনিস হয়তো অ্যাকাউন্ট ওখান থেকে ব্লক হয়ে যাবে, কিন্তু ব্যাংকে আইসে ওটাকে খুলতে হবে। তো পরে শুনুন। দেখেছেন কি বলে যে ব্রাঞ্চে যাই কি করবেন, অথচ আমি ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খুলেছি, যে ব্রাঞ্চটা এখান থেকে আমার বাড়ি থেকে মোটামুটি 5 কিলোমিটারে আমার ব্রাঞ্চ। তো এবার উনি বলতেছে যে ব্রাঞ্চে যাই কি করবেন। সো বন্ধুরা, এটা ভিডিও বানার কারণ হলো যে আপনারা কোনো ধরনের এই ভিডিওটা বানানোর কারণ হলো যে আপনারা কোনো ধরনের মোবাইলে নেট ব্যাংকিং
মানে ফোনপে গুগল পে ছাড়া এমনি ডেবিট কার্ড থেকে যে কোনো জায়গায় পেমেন্ট করেন, তো যেরকম এম বন্ধন থাকে, এম পাসবুক থাকে, মানে যে কোনো প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু এখন এম পাসবুক হয়েছে। তো সেটাতে কিন্তু যে আছে মোবাইল নেট ব্যাঙ্কিংটা হয়, সেটাতে কিন্তু এরা কী করছে, আমার নম্বর যখন পেয়েছে, কোথার থেকে হয়তো জোগাড় করছে, এরা বারবার লগ ইন করছে, লগ ইন করার পর ডিটেলস যখন চাইছে তখন ওই নাম্বারে আমাকে কল করেছে, এবং সেই কল করাতে আমাকে বলল প্রথমে যে আপনার যে আছে প্যান কার্ডের নম্বরটা আমাদের লাগবে, আমি ব্যাংক থেকে বলতেছি আপনার প্যান কার্ডটা মানে লিঙ্ক করানো নাই, আপনি কেন করেন নাই, যদি আপনি আজকে না করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে ব্লক করে দেওয়া হবে। আর যখন আমি বললাম যে ঠিক আছে একদিন না লেট হবে, আমি ব্রাঞ্চে যাই করব, তো ওনারা এখন মানে অন্যদিকে কথাটা টানতে লাগলো। কি টানতে লাগলো, তখন বললো কি যে আপনার ওখানে যাওয়ার দরকার কি, যেটা এখান থেকে হয়ে যাচ্ছে। বললো কিছু করতে হবে না, জাস্ট আপনাকে একটা যে প্যান কার্ডের নম্বরটা দিতে হবে, এবং একটা আমরা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কে আপনাকে মানে ভিডিও কল অ্যাটেন্ড করতে হবে, মানে হোয়াটসঅ্যাপে একটা কল আসবে, ওই কলটাকে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো বন্ধুরা, এটার হলো একটা পলিসি কী বলো তো, এখন ওরা যখন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য যেরকম ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সেরকম বায়োমেট্রিক লাগে চোখের। তো ভিডিও কলটা করে খাস ও আমার সাথে কিছু কথা বলতো না, শুধু আমার যে লাইভ ফটোটা ছিল, সেই লাইভ চোখের যে বায়োমেট্রিকটা বা রেটিনা স্ক্যান বলে সেটাকে, সেটা আমার নিত। এখন ওটা ওখানে দিয়ে ওরা অ্যাক্টিভ করায় নিত, এখন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু পয়সা ঝ্যাপ হয়ে যেত। যখন আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম যে এরকম ধরনের কোনো কল আসলে আমরা কি এরকম কিছু দিতে পারবো, বলে না স্যার, এটা এরকম ধরনের কোনো ধরনের কল ব্যাংক থেকে যাবে না, এরকম ধরনের যদি কলও আসে তাহলে আপনারা কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না, নাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে। তো তখন আমি যে বললাম যে আমার যে এম বন্ধনটা আছে বা নেট ব্যাঙ্কিং যে এটা সিস্টেমটা আছে, ওটা কি ওখান থেকে করা যাবে? তো বললো হ্যাঁ, এটা এখান থেকে করা যাবে। তো আমি কি এটা করে দেবো? তো আমি ওখান থেকে কিন্তু করাই নিলাম। এবং এর সাথে সাথে বলে রাখি যে আপনাদের যদি এরকম ধরনের কোনো কল আসে, তাহলে কিন্তু আপনারা একটা ওয়েবসাইট দিয়েছে আমাকে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা যা ওখানে কমপ্লেন করতে পারবেন। সেই ওয়েবসাইটে আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা ওখানে যায় ভিজিট করে সেই সাইটে আপনারা মানে ইয়েতে কমপ্লেন করতে পারবেন, অথবা এটা যে আছে আপনারা সলভ করতে পারবেন। তো আজকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটাতে সাথে থাকার জন্য।